তাহলে নোড.জেএস কি? runtime environment. নোড.জেএস ইজ রান টাইম এনভায়রনমেন্ট, কারেক্ট? হুম হুম হুম। হ্যাঁ অরিজিৎ দা, আমি রেকর্ডিং করতে পারছি না। দেখছি, আমি স্টার্ট করে দিচ্ছি। তুমি ওটাকে ডিক্লাইন করে ফেললে নাকি? আরে, ওকে ওকে। ওকে, স্টার্ট হবে। হ্যাঁ, তো নোড.জেএস কি? নোড.জেএস হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, আর কিচ্ছু নয়। নোড.জেএস কে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? ক্রোমের সাথে, সাফারির সাথে, এজের সাথে, কিন্তু কার সাথে করতে পারি না? জাভার সাথে, পাইথনের সাথে, কোনো ল্যাঙ্গুয়েজের সাথে করতে পারি না। নোড.জেএস ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? তো আমি কি করেছি, না আমি সিম্পলি এই নোড.জেএসটাকে ইনস্টল করেছি। যেটা তোমরা প্রত্যেকে করবে, নোড.জেএসটাকে ইনস্টল করবে কোথা থেকে, না nodejs.org/en/ডাউনলোড, এই ওয়েবসাইটে গিয়ে যাদের ম্যাক আছে তারা এখান থেকে ম্যাক সিলেক্ট করবে, আর জাস্ট নিচ থেকে .msiটা ইনস্টল ডাউনলোড করবে, তারপরে সেখানে গিয়ে ইনস্টল করবে, আর কিচ্ছু না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি সেটা করো, তাহলে আমাদের এই লোকালি এখানে আমরা নোড.জেএস চালা, তাহলে এখানে আমাদের যে জাভাস্ক্রিপ্টের কোডটা চালাচ্ছিলাম, আমরা যে জাভাস্ক্রিপ্টের কোড এতদিন কিভাবে চালাচ্ছিলাম? এইচটিএমএল এর সাথে লিংক করে, তাই তো? এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিংক করে তারপরে কি করছিলাম? তারপরে কি করছিলাম, না আমাদের ক্রোমে যাচ্ছিলাম, ক্রোমে গিয়ে ক্রোমে গিয়ে এইচটিএমএল দিয়ে ওপেন করছিলাম। কোথায় গেল? এইচটিএমএল দিয়ে ওপেন করছিলাম, এখানে এখানে গো লাইভ করছিলাম, রাইট ক্লিক ইন্সপেক্টে যাচ্ছিলাম, অর্থাৎ এখানকার কনসোলে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের ক্রোমের যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেটাকে আমরা ইউজ করছিলাম এতদিন। এবারে আমরা কি করব, এই যে 20 আর 30 কোনো কিছুর একটা আউটপুট এসছে, কারেক্ট? তো এবারে আমরা কি করব, না নোড.জেএস লোকালি ইনস্টল করব এবং আমাদের কোডটাকে লোকালি চালাবো, লোকালি চালাবো। এবারে আমরা আর কোনো কিসের হেল্প নেবো না, আমরা আর কোনো এক্সটার্নাল ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে হেল্প নেবো না, কারেক্ট? এটা কিভাবে করতে পারি? সিম্পল। আমাদের যে script.js এটাকে যদি আমি চালাতে চাই লোকালি, অর্থাৎ আমাদের এডিটারে, এখানে আমরা কি করব, টার্মিনাল ওপেন করব। আর কি কমান্ডটা কি, একটা জাভাস্ক্রিপ্টের ফাইল নোড এনভায়রনমেন্টে চালানোর কমান্ডটা কি, কেউ বলতে পারবে? কমান্ডটা কি? নোড স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট নোট ডট লিখে জেএস, মনে হয়, হ্যাঁ। নোড স্পেস script.js, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি নোড এনভায়রনমেন্টে চালাতে চাইছি আর ফাইলটার নাম script.js। তো কমান্ডটা কি, নোড script.js। আমি যদি এটাকে এন্টার মারি, তাহলে এখানে কিছু এরার আছে। এরার কিসের জন্য? প্রবাবলি আমি কিছু আহ, আমি হয়তো এখানে কোনো কি করিনি কিছু নোডেমন স্যার। কমেন্ট, হ্যাঁ। নোড নোডেমন। না 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 না, তোমার তোমার নলেজ কিন্তু খুব মানে হ্যাপাজার্ড, খুব হ্যাপাজার্ড। ঠিক আছে, মানে তুমি জাস্ট টার্মগুলো জেনে নিয়েছো, ঠিক আছে? তো দ্যাট ইজ ভেরি, নোড জানি না স্যার। হ্যাঁ তো সেই জন্যই বলছি যে ওয়েট 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 ফর আ ওয়াইল, ঠিক আছে? হ্যাঁ কনস্ট্যান্ট, এই জন্য এখানে এখানে এররটা আসছে, আর কিছুই না। আমি যদি এটাকে সিম্পলি কি করে দিই, লেট করে দিই, লেট, লেট হোয়াট ইজ নোট ওয়ান উইল লার্ন, ঠিক আছে? অনেক পরে উইল লার্ন, ঠিক আছে? তো সিম্পলি আমরা যদি এটাকে চালাই, দেখতে পাবো এখানে আউটপুট আসছে, সি 20 and 30। কে দিচ্ছে এই আউটপুটটা? আমাদের লোকাল নোড.জেএস এনভায়রনমেন্ট দিচ্ছে। আর কিভাবে চালালাম, নোড আর পুরো ফাইলটার নাম এখানে দিয়ে দিয়েছে, যেহেতু আমি এটা শর্টকাটে সেভ করে রেখেছি। আমি কি সেভ করে রেখেছি, যদি আমি অল্ট আর ডি একসাথে প্রেস করি, আমি যদি অল্ট আর ডি একসাথে প্রেস করি, তাহলে এই ফাইলে নোড script.js বলে ফাইলটা চলে যাবে, কারেক্ট? দেখো, নোড বলে এই ফাইলটা চলে এসেছে, কারেক্ট? আর যদি তোমরা এইভাবে না করতে চাও, সিম্পলি কিভাবে করবে, কন্ট্রোল জে বা কন্ট্রোল ব্যাকটিক, টার্মিনাল ওপেন করবে। আমি এখন FSWD এর ভেতরে আছি, অথচ আমার script.js টা কার ভেতরে আছে, JS ক্লাস 3 এর ভেতর। তাহলে আমাকে আমার ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে। তাহলে সিডি চেঞ্জ ডিরেক্টরি মানে হচ্ছে সিডি চেঞ্জ ডিরেক্টরি। আমি আমি ডিরেক্টরি অন্য অন্য কোনো ডিরেক্টরির ভেতরে যেতে চাইলে কমেন্টটা হচ্ছে সিডি, তাই তো? সিডি। তো সিডি, তারপরে কি করব, না JS ক্লাস 3, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এর ভেতরে গেলাম, এখানে আমি script.js টা অ্যাভেলেবেল আমার কাছে লোকাল। তাহলে আমি লিখবো নোড, নোড, তারপরে script.js, 20 and 30 আমি আউটপুট পেলাম, কারেক্ট? এবার হ্যাঁ, সৌনভ বলো। হ্যাঁ, বলছি এখানে কি ওই মানে ডিক্লেয়ার করার পর সেমিকোলনটা মানে এ নয়, মানে কম্পালসারি নয়? আমি বলছি, গুড কোয়েশ্চেন, আমি বলছি হ্যাঁ, যে সেমিকোলনটা কোথায় কম্পালসারি আর কোথায় কম্পালসারি নয়। কিন্তু ফর দ্য টাইম বিং তোমরা বুঝতে পারলে হোয়াট ইজ নোড.জেএস, কিভাবে নোড.জেএস কে লোকালি আমরা সেট আপ করতে পারি, এবং আমাদের কোডের আউটকাম গুলো, আউটপুট গুলো কিভাবে নোড.জেএস এ পেতে পারি, আমাদের টার্মিনালে কিভাবে পেতে পারি, এতদিন কিভাবে পাচ্ছিলাম, না কনসোলে পাচ্ছিলাম। কিসের কনসোলে?
আউটসাইড কোনো একটা ব্রাউজারের কনসোলে, ঠিক আছে? সেটা হতে পারে যে কোনো একটা ব্রাউজার, হতে পারে গুগল, হতে পারে V8 হতে পারে, দ্যাট ইজ ইট। ঠিক আছে, এবারে কামিং টু নেক্সট, একজন বললো যে সি প্লাস প্লাস, এখানে সি প্লাস প্লাস কোথায় আসছে? এখানে সি প্লাস প্লাস আছে, নোড জেস ইজ এ রান টাইম এনভায়রনমেন্ট, ভেরি গুড। হ্যাঁ, তো সি প্লাস প্লাস কোথায় আসছে কেউ বলতে পারবে? নোড জেস, নোড জেস বা এই যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটা, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটা, সেটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? সেটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? সেটা লেখা হয়েছে সি প্লাস প্লাসে। গট ইট রাইট? গট ইট রাইট? ইন্টারভিউ কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন। ঠিক আছে, যে জাভাস্ক্রিপ্টের যে রান টাইম নোড জেস অথবা জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন, সেটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? সি প্লাস প্লাসে। সি প্লাস প্লাস ইজ ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। কেন ফাস্ট? কোন ল্যাঙ্গুয়েজগুলো ফাস্ট আর কোন ল্যাঙ্গুয়েজগুলো স্লো তোমরা বলতে পারবে? যে ল্যাঙ্গুয়েজগুলো, সাপোজ দিস ইজ মাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দিস ইজ মাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি? 0 1 দিয়ে যে ল্যাঙ্গুয়েজগুলো ডিফাইন করা হয়, যে ল্যাঙ্গুয়েজগুলো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যতটা কাছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো তত ফাস্ট। আমি কি বললাম বোঝা গেল? দিস ইজ মাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কারোর একজনের মাইক্রোফোন থেকে আওয়াজ আসছে, এটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ কি? না সি, সি প্লাস প্লাস, আরো কিছু কিছু হবে হয়তো। ঠিক আছে, সেই কারণে এগুলো ভীষণ ফাস্ট। ঠিক আছে, সেই কারণে কম্পিটিটিভ প্রোগ্রামাররা কি করে? সি প্লাস প্লাসটাকে সব থেকে বেশি প্রেফার করে। গট ইট? কম্পিটিটিভ প্রোগ্রামিং এর টাইমটা বিশাল বড় ফ্যাক্টর, রাইট? সেখানে টাইমটা অনেক বড় ফ্যাক্টর। তো তারা কি করে? সি প্লাস প্লাসটাকে সব থেকে বেশি প্রেফার করে। যে কারণে আমিও সবাইকে বলি, যারা ডেটা স্ট্রাকচার করবে বা যারা কি করবে, কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে, তারা সবাই সি প্লাস প্লাসে করো। গট ইট রাইট? এবারে এই সি প্লাস প্লাস দিয়ে লেখা হয়েছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আরো যা যা ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস দিয়ে বা সি দিয়ে যেগুলো লেখা হয়েছে, যাদের ইন্টারনাল কোড, অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্টেড কোড যেগুলো, সেগুলো যেগুলো লেখা হয়েছে, সেগুলো সব তারপরে। তো তোমাকে যদি বলা হয় সি প্লাস প্লাস আর জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনটা বেশি ফাস্টার, কোনটা? C++। সি প্লাস কারেক্ট, প্লাস। কারেক্ট, সি প্লাস প্লাস। জাভাস্ক্রিপ্ট কেন ফাস্টার নয় যে সি প্লাস প্লাসের থেকেও? কারণ জাভাস্ক্রিপ্ট এর যে, মানে এর যে ইঞ্জিনটা, এক্সিকিউশনের যে ইঞ্জিনটা, সেটা লেখা হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে। গট ইট? আরো এর পরে আরো আছে কি? পাইথন। পাইথন একটু স্লো আছে কিন্তু, পাইথন কিন্তু স্লো। পাইথন অনেকে খুব প্রেফার করে, কিন্তু পাইথন যারা একটু অনেকদিন ধরে কোডিং করছে, যারা মানে যাদের কাছে টাইমটা অনেক বড় ফ্যাক্টর, কতক্ষণে আমাদের কোডটা এক্সিকিউট হবে, টাইম কমপ্লেক্সিটিস অ্যান্ড অল, এগুলো যাদের বড় ফ্যাক্টর, তারা কিন্তু প্রেফার করে না। কারেক্ট? গট ইট? তো এগুলো সব অ্যাডিশনাল মানে ইনফরমেশনস আমি বললাম, এগুলো সব বোঝা গেল। তাহলে কোথায় সি প্লাস প্লাস আসছে? সি প্লাস প্লাস হচ্ছে নোড জেএস, মানে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটা সি প্লাস প্লাসে তৈরি হয়েছে। এবারে নাও কামিং টু মাই কোশ্চেন, এই যে উম, দাদা তুমি তো, কারোর মনে এই কোশ্চেনটা আসছে না যে, দাদা তুমি তো বললে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিনস আছে, একটা হচ্ছে V8 ইঞ্জিনস, আর কি কি আছে? V8 ইঞ্জিনস, স্পাইডার মাঙ্কি, স্পাইডার মাঙ্কি, আর কি কি, আর কি কি? চাকরা, নাইট্রো। চাকরা, নাইট্রো, নাইট্রো, এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিনস। ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিন মানে কি? ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার কম্পোনেন্টস। হ্যাঁ, হ্যাঁ। এদের কাজটা আলটিমেটলি একই, কিন্তু লাইন্স অফ কোড তো ডিফারেন্ট হবেই কিছু, তাই না? তাহলে দাদা নোড জেএস কোনটা ইউজ করছে গো? নোড জেএস এদের মধ্যে কোন ইঞ্জিনটাকে ইউজ করছে ইন্টারনালি? এনিবডি? V8। ইন্টারভিউ কোশ্চেন, V8 ভাই। ইন্টারভিউ কোশ্চেন, প্রমাস্টার। ইন্টারভিউ কোশ্চেন। ভেরি গুড, যারা বললে V8, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, V8। তাহলে নোড জেএস ইন্টারনালি কোন ইঞ্জিনটাকে ইউজ করছে? নোড.জেএস ইন্টারনালি কোন ইঞ্জিনটাকে ইউজ করছে? V8। তাহলে এবার আমাকে কেউ একজন বলছে যে দাদা আমি শুধুমাত্র নোড.জেএসটা শিখতে চাইছি, আমি ফ্রন্ট এন্ড শিখবো না, বা আমি এটা, আরে দ্যাট ইজ নট পসিবল। দিস এন্টায়ার থিং ইজ আ কোড, মানে কোর্স, পুরোটা একটা কোর্স। আইদার ইউ আর অল ইন অর ইউ আর অল আউট। এরকম হয় না যে আমি এইটুকু শিখলাম বা ওইটুকু শিখলাম। আমি কি করে শেখাবো? আমার এত কিছু, এই জিনিসগুলো আমি কিভাবে, এগুলো কিসে বলবো, কোন পার্টে আমি বলবো? এগুলো আমি ব্যাক এন্ডে বলবো না ফ্রন্ট এন্ডে বলবো? আরে প্রথমেই এটা জানা দরকার, বেসিক্স উড বি ক্লিয়ার এট দ্য ফার্স্ট প্লেস। ঠিক আছে, গট ইট? সবাই বুঝতে পারলে? সেই কারণে আমি বলেছিলাম যে আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা জয়েন করেছো, থ্যাঙ্কস টু এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ঠিক আছে, ওকে, নেক্সট, নেক্সট টপিকে যাই। তাহলে নোড.জেএস ইনস্টলেশন, নোড.জেএস কে কিভাবে ইউজ করব, ডান, দ্যাট ইজ ডান। নাথিং। এবারে এবারে কি হয়, এই নোড.জেএসটা যেহেতু আমাদের কাছে চলে এলো, এবারে আমরা এই নোড.জেএসটা দিয়ে শুধুমাত্র ক্লায়েন্ট সাইড কোডই নয়, শুধুমাত্র ক্লায়েন্ট সাইড কোডই নয়, সার্ভার সাইড কোডও লিখতে পারবো। সি হাউ বিউটিফুল! সার্ভার সাইড কোডও লিখতে পারবো। সার্ভার সাইড কোডের কোড মানেই কি? সার্ভার সাইড কোড মানেই কি? ব্যাকএন্ড, ব্যাকএন্ড। ব্যাকএন্ড। দাদা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ড? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ড। যখনই আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ড লিখছি, তখনই কোন এনভায়রনমেন্টের প্রয়োজন আছে? নোড এনভায়রনমেন্ট। আচ্ছা দাদা, নোড কি একমাত্র এনভায়রনমেন্ট যেটা?
আমাদের কাছে অ্যাভেলেবেল। নোড ছাড়া কি আর কোনো এনভায়রনমেন্ট নেই? কেউ বলতে পারবে আরেকটা এনভায়রনমেন্টের নাম দ্যাট ইজ ভেরি পপুলার অলসো? সব থেকে বেশি বান পপুলার নোড, বান কারেক্ট। আরেকটা হচ্ছে বান, অ্যানাদার ইন্টারভিউ কোশ্চেন। এইসব নিয়েই তোমাদের ইন্টারভিউটা কি হবে, রিভলভ করবে, ঠিক আছে? যে তুমি টেকের খবর কতটা জানো, তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা সম্পর্কে কতটা জানো, ঠিক আছে? আরেকটা হচ্ছে বান। নোড একটা যেমন রান টাইম এনভায়রনমেন্ট, সেরকমই আরেকটা রান টাইম এনভায়রনমেন্ট হচ্ছে বান, বাট দিস ইজ লেস পপুলার। মোস্টলি লোকজন নোডেই কাজ করে, মার্কেটের ডমিনেশন হচ্ছে, ডমিনেট করে হচ্ছে নোড। গট ইট? সবাই বুঝতে পেরেছে? আর কারোর কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে? স্টোরি, গল্পটা সম্পর্কে আর কারোর কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছি দাদা। গট ইট। ওকে, এবারে বলি। আহ, এবারে আমি আবার ফিরে যাই আমার এখানে। আর হ্যাঁ, এই যে এখানে। এবারে নেক্সট হচ্ছে এটা, ঠিক আছে? দেখা যাচ্ছে? নেক্সট হচ্ছে এটার কি আউটপুট হবে? সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ? এটার কি আউটপুট হবে? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুব ভালো করে এর আনসার দিতে হবে চিন্তা করে, ঠিক আছে? আমি একটা জিনিস আঁকলাম, দ্যাট ইজ মাই কল স্ট্যাক, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, ভেরি টিউটোরিয়াল, ভেরি নাইস, থ্যাংক ইউ। গট ইট? সবাই চিন্তা করো, কিন্তু সবাই চিন্তা করো যে কিভাবে এটা কি হবে এর আউটপুট। আনসার নেবো আমি সবার কাছ থেকে। সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, অদ্ভুত একটা কল স্ট্যাক কিন্তু, বাট ওকে, দিস ইজ মাই কল স্ট্যাক অ্যান্ড দিস ইজ মাই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে কোন ফেস? আচ্ছা, আমি বলে দেবো না তোমরা কেউ চেষ্টা করবে? আমি স্যার বলে দেবো না তোমরা আগে কেউ চেষ্টা করবে? তা আমার মনে হচ্ছে সবার স্যার প্রথমে এরর দেবে, কারণ লেট এ দুবার ডিফাইন করা হয়। দাদা ওকে, একটা দাদা একটা আমার একটা আউটপুট পেলাম না, দাঁড়া এক সেকেন্ড। একটা আউটপুট আমি পেলাম এরার, ERROR, এরার। ওকে, নেক্সট। নেক্সট আমার হচ্ছে 120 হবে। ওকে, 2, আরজুর কোনো আনসার নেওয়া হবে না। নেক্সট, আর কে? হ্যাঁ শায়ন বলো। স্যার আমার মনে হচ্ছে এখানে এরর দেবে, কারণ এখানে যে ফাংশনটা আমরা ইউজ করছি ওখানে কোনো আর্গুমেন্ট কারেক্ট, পাস আর্গুমেন্ট নেই। হয়নি। হ্যাঁ, আর কেউ? আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ যাই না? আমরা সবকিছু ভুলে যাই, কি আউটপুট হবে পরে দেখা যাবে। শুভব্রত দা, তুমি চেষ্টা করো, তুমি একদম লাইন নাম্বার 1 থেকে তুমি আমাকে বলো যে কি হবে, ঠিক আছে? 1 নম্বর, ফার্স্ট হচ্ছে কি ফেজ? ক্রিয়েশন ফেজ। ফার্স্ট হচ্ছে ক্রিয়েশন ফেজ। হ্যাঁ, যখনই একটা কোড পেলো, সঙ্গে সঙ্গে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আমাদের কল স্ট্যাকের ভেতরে পুশ হয়ে গেল, কারেক্ট? এবার হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন অথবা নোড.js, হোয়াট এভার ইট ইজ, তো সেই সফটওয়্যার কম্পোনেন্টটা কি করবে? লাইন বাই লাইন ক্রিয়েশনটাকে কমপ্লিট করবে। ক্রিয়েশন ইন দ্য সেন্স এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, কারেক্ট? আনডিফাইন্ড। এখানে কি কি ভেরিয়েবল একদম। আছে? সবার আগে কি কি ভেরিয়েবল আছে আমাকে সেটা আগে বলো। ভেরিয়েবল একটা হচ্ছে এ, সেকেন্ড ভেরিয়েবল, কলমি, ওটাও কারেক্ট, বলতে পারো এরিয়া। দ্যাট ইজ আ ভেরিয়েবল, দ্যাট ইজ আ ভেরিয়েবল। আমাদেরকে বুঝতেই হবে এটা, যে কলমিটাও একটা ভেরিয়েবল। গট ইট? কলমিটাও কিন্তু একটা ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টে ফাংশন ইজ ট্রিটেড অ্যাজ আ ভেরিয়েবল অনলি। ওকে, তাহলে ফাংশন কলমিটা এখানে চলে এলো, লিখছি আমি, কলমি ইকুয়ালস টু কি হবে? আসছি আসছি এখানে। আর এই এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, এটা কে গার্ড করবে? টেম্পোরাল ডেড জোন। তারপরে বি ইকুয়ালস টু আনডিফাইন্ড, কারেক্ট? এটাকেও গার্ড করবে কে? টেম্পোরাল ডেড জোন। আর এখানে কোনো ভেরিয়েবল আছে এই তিনটে ছাড়া? একটা এ, একটা কলমি আর একটা বি, এটা ছাড়া আর কোনো ভেরিয়েবল আছে? না, নেই। এখানেই আসছে দ্য কনসেপ্ট অফ ফুললি হোয়েস্টিং অ্যান্ড পার্শিয়াল হোয়েস্টিং। একটাকে বলে ফুললি হোয়েস্টিং, আর একটাকে বলে পার্শিয়াল হোয়েস্টিং। পার্শিয়াল হোয়েস্টিং পার্শিয়াল হোয়েস্টিং ফুললি হোয়েস্টিং এর সময় কি হয়? ফুললি হোয়েস্টিং কার ক্ষেত্রে হয়? শুধুমাত্র ফাংশনস এর ক্ষেত্রে হয়। অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে কি হবে না, এর যে বডিটা আছে, এই কলমি ফাংশনের যে বডিটা, কারেক্ট, এই কলমি ফাংশনের বডিটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে এর ভ্যালুর সাথে। আমি এটাকে এক্স নাম, এটাকে আমি কিছু একটা স্টার নাম দিলাম, তো সিএম ইকুয়ালস টু স্টার। গট ইট? ইউ গট ইট রাইট? এইটার যে বডিটা, সেই বডিটা রিপ্লেস হবে কলমির মধ্যে। এটা কিন্তু কোন ফেজে হবে? ক্রিয়েশন ফেজে হবে।
কিন্তু তোমরা আমাকে বলো এটা কি কল স্ট্যাকের ভেতরে হবে না হিপের ভেতরে হবে? কল স্ট্যাকের ভেতরে হিপের হবে। ভেতরে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তাহলে আমি বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি স্টার্টটা নয়, এখানে অ্যাকচুয়ালি কোনটা স্টোর হবে? এখানে অ্যাকচুয়ালি কোনটা স্টোর হবে না এই হিপের ভেতরে এই যে ফাংশনটা লেখা হয়েছে কল মি ফাংশন, হিপের ভেতরে যেটা ক্রিয়েট হয়েছে তার যে অ্যাড্রেসটা, সাপোজ অ্যাড্রেস হচ্ছে 400, সেই 400টা এখানে স্টোর থাকবে। থাকবে তো? থাকবে তো? হ্যাঁ। বোঝা গেল? তাহলে এই যে 400 ভ্যালুটা পেলো, এটা কিন্তু কোন কোন ফেজে পেলো? এটা কিন্তু এক্সিকিউশন ফেজে পেলো। এক্সিকিউশন ফেজে পেলো। এবারে এক্সিকিউশন ফেজে এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 20। বি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 90। গট ইট রাইট? তার পরের লাইনে কি হলো? কলমি ফাংশনটাকে কল হয়েছে। কলমি ফাংশনটা কল হওয়া মানে কি? হ্যাশ 400 কল হওয়া। হ্যাশ 400 কনটেক্সট কল হওয়া। যখনই একটা নতুন কনটেক্সট কল হবে সেটা কোথায় পুশ হবে? কল স্ট্যাকের ভেতরে। তাহলে এই কনটেক্সটটার নাম আমরা দিতে পারি 400 কনটেক্সট। এই কনটেক্সটটার নাম আমরা দিতে পারি 400 কনটেক্সট। কি বোঝা যাচ্ছে না? কেউ বুঝতে পারছো না? কোন জায়গাটা বুঝতে পারছো না আমাকে বলো। বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা 400 কনটেক্সট বলবো তো? তাহলে 400 কনটেক্সটে আমি গেলাম। এবারে 400 কনটেক্সটে যখন কল করছি তাহলে এর ভেতরের যেটা আছে, যে পার্টটা আছে, সেই পার্টটা কি হবে? এক্সিকিউট হবে। এর ভেতরের যে পার্টটা আছে এই পার্টটা এক্সিকিউট হবে। কারেক্ট, এই পার্টটা এক্সিকিউট হবে। এই পার্টটা এক্সিকিউট হবে তো? এই পার্টে কি আছে? এই পার্টে একটা নতুন এ আছে। এ ইকুয়ালস টু, এইটার জন্য আবার দুটো ফেজ হবে, একটা ক্রিয়েশন ফেজ আর একটা এক্সিকিউশন ফেজ। সবার আগে আনডিফাইন্ড, Undefined. সবার আগে আনডিফাইন্ড, তারপরে তারপরে কনসোল লকটা নিশ্চয়ই ক্রিয়েশন ফেজে হবে না, এক্সিকিউশন ফেজে হবে। হুম, ক্রিয়েশন ফেজ কমপ্লিট হয়ে গেল, এটাকে টেম্পোরাল ডেট জোন যেমন গার্ড করছিল তেমন করছিল। তারপরে আনডিফাইন্ডটা চেঞ্জ কেটে কি হয়ে গেল? 30. 30। আনডিফাইন্ডটা কেটে হয়ে গেল 30। কারেক্ট। হুম, এরপরে এক্সিকিউশন ফেজেই 30, নেক্সট undefined. কনসোল লগ এ কমা বি। এবারে আমাদের আউটপুট। এই কনটেক্সটে আমি কনসোল লগ এ কমা বি করছি। সবার আগে বলো এই কনটেক্সটে কোনো এ আছে? কনটেক্সটটা হ্যাঁ, কোথায়? এই কনটেক্সটটায়, এই যে এই কনটেক্সটটায় কোনো এ আছে। আছে? কোনো, আমি সবার কাছ থেকে অ্যান্সার হ্যাঁ, চাই। সহদেব, হ্যাঁ, সৌনক, আছে হ্যাঁ আছে। আকাশ। আছে 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 কারেক্ট, এখানে আছে কোনো এ আছে। আছে? সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট হবে 30। হবে তো? এটা প্রিন্ট হবে 30। হুম, আর হুম হুম তারপরে তারপরে এই কনটেক্সটে এটা তো প্রিন্ট হয়ে গেল। কোথাও বি আছে এই কনটেক্সটে? না, না। না না, না না undefined. কোথাও বি আছে? যদি বি না থাকে তাহলে কি করবে? এর যে Next পেরেন্ট page. কনটেক্সট, এর যে পেরেন্ট, অর্থাৎ এর যে লেক্সিক্যাল পেরেন্ট, লেক্সিক্যাল মানে এর যে সিম্পলি এর পেরেন্ট, আপাতত সিম্পলি পেরেন্ট বুঝি, তারপরে আমরা লেক্সিক্যাল পেরেন্ট কি বুঝবো। তো এর যে পেরেন্ট কনটেক্সটে চেক করবে এর পেরেন্ট কনটেক্সটে কোনো বি আছে নাকি। এটা হুম, এখানে পেয়ে গেছে সে কারণে এটা প্রিন্ট করে দিল। বিটা এখানে পাইনি সে কারণে এর পেরেন্ট কনটেক্সট, অর্থাৎ যেখানে এখানে এটা কল হয়েছে সেখানে চেক করি যে এখানে কি কোনো বি আছে। কই কই বি কই? এই তো এ দেখতে পাচ্ছি, এই তো কল বি B90. দেখতে পাচ্ছি, এই তো B90। তাহলে সঙ্গে সঙ্গে কি হুম প্রিন্ট হয়ে যাবে? 90. 30,90 নো এরার, কোনো এরার হবে না। এখন থেকে আমি যেটা যেটা কোশ্চেন দেব তার একটারও আনসার এরার হবে না। ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট কোড। ঠিক আছে? শুধুমাত্র সেখানে কিছু কিছু না কিছু, হ্যাঁ সায়ন বলো। স্যার এটা তো ব্লক স্কোপের ভিতরে আছে, তাহলে এই পে এর ভ্যালুটা কি করে প্রিন্ট হচ্ছে? দেখো, ব্লক স্কোপের ভেতরে আছে, কারেক্ট। এই ব্লক স্কোপের ভেতরে আমি এটাকে ডিক্লেয়ার করেছি, কারেক্ট। ব্লক স্কোপের হ্যাঁ, ভেতরেই আমি এটাকে ডিক্লেয়ার করেছি, তাহলে এটা হ্যাঁ, প্রিন্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অসুবিধা তুমি নেই। বলছো যে তার দাদা বিটা কি করে হচ্ছে? দ্যাট ইজ কল্ড স্কোপ চেনিং ইন জাভাস্ক্রিপ্ট। দিস ইজ হ্যাঁ, কল্ড এটাই একটু স্কোপ সমস্যা হচ্ছে স্যার। চেনিং ইন জাভাস্ক্রিপ্ট। স্কোপটা না চেন হয়ে যায়, চেনিং মানে যখনই, মানে এই স্কোপটার সাথে এই স্কোপটার সাথে কিছু একটা লিঙ্ক আছে। লিঙ্কটা কি লিঙ্ক? না এটার পেরেন্ট হচ্ছে এটা। এবার জাভাস্ক্রিপ্ট বলে তুমি যদি কারেন্ট স্কোপে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু না পাও তাহলে তুমি তোমার পেরেন্টে দেখো, তুমি তোমার পেরেন্টে দেখো। দিস ইজ কল্ড সিম্পল স্কোপ চেনিং ইন জাভাস্ক্রিপ্ট। গট ইট রাইট এভরিবডি? প্রত্যেকে এই জিনিসগুলো যদি বুঝে যাও তাহলে জাভাস্ক্রিপ্ট ইজ ভেরি ইজি। দাদা ফার্স্টের এটা যদি কনস্ট্যান্ট হতো লেটের জায়গায় হ্যাঁ, তাহলে কি হতো? কোনো অসুবিধা নেই, এর ভ্যালু প্রিন্ট করতাম। আমি তো বলেছি লেট আর কনস্ট্যান্টের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র যাতে আমাদেরকে দেখতে হবে যদি কনস্ট দিয়ে আমরা ডিক্লেয়ার করি সেটা যাতে পরবর্তীকালে কোথাও না চেঞ্জ হয়। চেঞ্জ হলে ওটা এরর দেবে। আচ্ছা 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 বাকি সব সেট, আচ্ছা। বাকি সব সেট। ঠিক আছে? বাকি সব সেট, লেটের কনস্ট সেম, কোনো অসুবিধা নেই।
সবাই বুঝতে পেরেছো? সিঙ্ক ইন করো, জিনিসটাকে সিঙ্ক ইন করো। আরো টাফ টাফ কোশ্চেন করবো আমরা, আরো ভালো ভালো কোশ্চেন করব। তাহলে এখানে আমরা কি কি শিখলাম? একটা হচ্ছে ফুললি হোয়েস্টিং, আর একটা পার্শিয়াল হোয়েস্টিং। পার্শিয়াল হোয়েস্টিং কাদের জন্য হয়? পার্শিয়াল হোয়েস্টিং হয় লেটের জন্য আর কনস্টের জন্য। লেটের জন্য, কনস্টের জন্য, আর প্রবাবলি ভ্যারিয়েবলের জন্য। প্রবাবলি কেন, সিওরলি ভ্যারিয়েবলের জন্য। আর ফুললি হোয়েস্টিং কার জন্য হয়? ফাংশনের জন্য। ফুললি হোয়েস্টিং মানে কি না, এর দেখো এখানে আমি লিখে রেখেছি ফুললি। এবার পার্শিয়াল হোয়েস্টিং আর ফুললি হোয়েস্টিং এর ডেফিনেশনটা দেখো। পার্শিয়াল হোয়েস্টিং কি বলছে না, ভ্যারিয়েবলস হুইচ আর ডিক্লেয়ার্ড উইথ লেট অ্যান্ড কনস্ট কিওয়ার্ড অ্যান্ড ভ্যার কিওয়ার্ড will be initialized with undefined, will be initialized with undefined value during the creation phase, and this is called partial hoisting. What is full hoisting? Variables which are declared with function keyword. Did you get it? এইটুকু part, variables which are declared with function keyword will be initialized with its actual value, actual value in the sense আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুটা কি না, এর ফাংশন বডিটা কারেক্ট, এর ফাংশন বডিটা উইথ ইটস অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু এটা কোথায় ক্রিয়েট হয়? ক্রিয়েশনটা কোথায় হয়? এর ক্রিয়েশনটা হয় হিপে, আর এর যে অ্যাড্রেসটা সেটা স্টোর করে রাখে কল স্ট্যাক। গট ইট? গট ইট? will be initialized with its actual value during the creation phase itself. This is called fully hoisting. This is called fully hoisting. তাহলে এবারে তুমি ইউ ক্যান রক দ্য ইন্টারভিউ। প্রবাবলি ইন্টারভিউয়ারও এত ডিটেইলতে জানা না, প্রবাবলি। গট ইট রাইট? সবাই বুঝতে পারছো রাইট আমি কি বলতে চাইছি? জাস্ট তোমাদের হুম হুম কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য আমি বলছি যে তুমি যদি এগুলো বলো তাহলে ইন্টারভিউয়ার উইল বি ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি যে তুমি একদম ইনডেপথ জাভাস্ক্রিপ্টকে বোঝো। দিস ইজ ইউ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, তোমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা কি। যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে তাহলে ইউ ক্যান লার্ন এনি লাইব্রেরি, এনি ফ্রেমওয়ার্ক। আমি কোনো লাইব্রেরি শেখানোর পিছনে বা কোনো ফ্রেমওয়ার্ক শেখানোর পিছনে এতটা সময় দেবো না, এতটা ইনডেপথ যাবো না, কারণ দ্যাট ইজ জাস্ট আ লাইব্রেরি। আজকে আছে কালকে নেই, বাট জাভাস্ক্রিপ্ট উইল বি ফর এভার উইথ ইউ, ফর এভার তোমার সাথে থাকবে। সেই কারণে জাভাস্ক্রিপ্টের সাথে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং যেন খুব ভালো হয়। গট ইট রাইট? প্রত্যেকে বুঝতে পারছো রাইট? হুম হুম যদি তাহলে এটা বোঝা গেল যে কিভাবে এর আউটপুট 30 আর 90 হবে। আমি এটা চট করে লিখে আউটপুটটা দেখিয়ে ফেলি। লেট ইকুয়ালস টু 20 কলমি ফাংশন কলমি। আমি এই পার্টটাকে কি করব, কমেন্ট আউট করব যাতে তোমাদেরকে আমি কোডটা দিতে পারি। কি কোডটা কি আছে? লেট এ ইকুয়ালস টু 30। 20 আচ্ছা, লেট এ ইকুয়ালস টু 20, তারপরে 20 তারপরে ফাংশন 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 কলমি, ফাংশন ফাংশন কলমি, কলমি কলমি, ফাংশন কলমি। এর ভেতরে কিছু নিয়ে নি, কোনো আর্গুমেন্ট নিয়ে নি, কারেক্ট। তারপরে লেট এ ইকুয়ালস টু 30, 30 লেট এ ইকুয়ালস টু 30, তারপরে কনসোল লগ, কনসোল ডট কনসোল লগ ডট লগ এ কনসোল এ কমা বি, কমা বি এ এ কমা বি, কমা বি এ কমা বি, কারেক্ট। তারপরে আর কিছু আছে কনসোলে? না, আর কিছু নেই। তারপরে বি ইকুয়ালস টু, লেট কনসোল বি নেই ইকুয়ালস টু 90, আর 90 কলমিটাকে কল করেছি, কলমিটাকে হুম কলমিটাকে কল করেছি। যদি আমি এটাকে সেভ করি আর চালাই, তাহলে আমরা কি আউটপুট পাবো? 30 আর 90। সবাই দেখতে পাচ্ছ? 90 হুম হুম 30 আর 90। ওকে, আচ্ছা বোঝাতে আমার পারলাম? এখানে একটা তোমাদের মাথায় আমি কোয়েশ্চেন ইনজেক্ট আছে। করতে পারলাম প্রত্যেকের? হ্যাঁ, আমি প্রত্যেকের কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে যেরকম এখানে বলা হচ্ছে ফুল হোয়েস্টিং এর ক্ষেত্রে হুম হুম যখন কিনা এক্সিকিউশন ফেজ চলবে আর ফাংশনের ভ্যালুটা ক্রিয়েট হয়ে যাবে, বাস কারেক্ট এরকম বলা হচ্ছে। তো কারেক্ট আমি যখন ক্রিয়েট হলো তখন হ্যাঁ। কি ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো মানে যদি না না লেট না হয় না না টাইম। না না, আচ্ছা, একদম ওকে না। ওকে। ফাংশনের বডির ভেতরে আমরা যাবই না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইজ ইনসাইড দ্য ফাংশন বডি আনটিল ইট ইজ কল্ড। যতক্ষণ না এটাকে কল করা, ভেরি গুড কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, যে যতক্ষণ না ফাংশনটা কল হচ্ছে ততক্ষণ এর ভেতরে কি আছে আই ডোন্ট কেয়ার। এখানে এ থাকতে পারে, এখানে বি থাকতে পারে, এগুলোর জন্য আলাদা কনটেক্সট ক্রিয়েট হচ্ছে। তো এগুলোর জন্য তো আলাদা কনটেক্সট ক্রিয়েট হয়ে কলসটাকে পুশ হচ্ছে। যখনই কলসটাকে পুশ হবে তারপরে তার আবার নতুন ফেজ শুরু হবে, নতুন ফেজিং শুরু হবে। তার জন্য আবার আলাদা ক্রিয়েশন ফেজ হবে, তার জন্য আলাদা এক্সিকিউশন ফেজ হবে। তো হোয়াই শুড আই বদার অ্যাবাউট ইট ইন দ্য ফার্স্ট প্লেস? গট ইট রাইট? ইয়ে সৌব্রত দা, হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা এটা কল, এর বডির ভেতরে কি আছে আই ডোন্ট কেয়ার যতক্ষণ এটা কল হচ্ছে। সাপোজ আমি এটাকে কলই করলাম না, সাপোজ হতেও তো পারে যে আমি এই ফাংশনটাকে কলই করলাম না, তাহলে হোয়াই শুড আই ক্রিয়েট অ্যানাদার কনটেক্সট ফর ইট? ফাংশন যতক্ষণ না কল হচ্ছে ততক্ষণ তার কনটেক্সট কলসটাকে পুশ হবে না। আর কারোর কোনো কোশ্চেন?
এনিবডি? হ্যাঁ, আরেকজন আমাকে একটা কোশ্চেন করেছে, দাদা আচ্ছা এর আনসারটা দেখে নিয়েছো তো সবাই, এর আউটপুটটা 30 আর 90? ওকে, আমাকে একজন কোশ্চেন করেছিল, দাদা যে এখানে সেমিকোলনটা কি দেওয়া দরকার, না সেমিকোলনটা দেওয়া দরকার না, কেউ একজন কোশ্চেন করেছিলে, কে করেছিলে? আমি ওকে, তো দেখো ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে সেমিকোলন অপশনাল, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সাপোজ আমি যদি এটা সরিয়ে দিই, তাহলে কি কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না। ওকে, কোনো অসুবিধা হবে না, একদম সেম আউটপুট পাবে। সব জায়গা থেকে আমি সরিয়ে দিলাম, সব জায়গা থেকে আমি সরিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কখন হবে? যখন তুমি সাপোজ লেট a = 20, তারপরে বললে কনসোল ডট লগ কনসোল ডট লগ এ। যদি তুমি এটা করতে চাও তাহলে প্রবলেমটা হবে, দেখো এরর দিচ্ছে। এর কিন্তু এই প্রবলেমটা হবে না যদি তুমি এখানে একটা সেমিকোলন দাও। দেখো আর কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো? যদি দুটো হ্যাঁ হ্যাঁ স্টেটমেন্ট পাশাপাশি হুম থাকে হুম তাহলে তাদের মধ্যে সেমিকোলন কম্পালসারি, তোমাকে দিতেই মানে হবে। ওটা যদি নিচের লাইনে হয়, নেক্সট লাইনে কোনো হয় তাহলে? অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। যদি দুটো লাইন পাশাপাশি হয় তাহলে সেমিকোলন ইজ অপশনাল, ইউ ডোন্ট এক্সপ্লিসিটলি রিকোয়ার্ড টু গিভ সেমিকোলন ইন জাভাস্ক্রিপ্ট। তাহলে জাভাস্ক্রিপ্টে সেমিকোলন কি কম্পালসারি না কম্পালসারি নয়? তোমাকে যদি এই কোশ্চেন আসে, সবাই এক কথায় বলে দেবে হ্যাঁ জাভাস্ক্রিপ্টে কম্পালসারি নয়, কিন্তু ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি যে যদি পাশাপাশি দুটো কম্পালসারি। স্টেটমেন্ট থাকে, না কম্পালসারি নয়, তুমি একটা কথায় বলতে পারো না যে কম্পালসারি অথবা কম্পালসারি নয়। ইউ হ্যাভ টু টেল দ্যাট ইফ if two statements are lying beside them, one beside another, then semicolon is compulsory, otherwise semicolon is not compulsory. এবারে আমি একটা কথা বলি, পাশাপাশি দুটো স্টেটমেন্ট লেখা, ইজ ইট আ গুড প্র্যাকটিস? না ইজ ইট আ গুড প্র্যাকটিস? না, দিস ইজ না নট আ গুড না না প্র্যাকটিস। না। এটাকে উচিত সবসময় রিডেবল করা, আমাদের কাজ হচ্ছে সবসময় কোডটাকে রিডেবল করা, যাতে কোডটাকে পড়ে বুঝতে পারে কেউ। আরে কোডিং ইজ নাথিং বাট স্টোরি টেলিং, লেট মি টেল ইউ। তুমি যত ভালো গল্পটা বুঝবে না, তুমি তত ভালো কোড করতে পারবে। আমরা সবাই কি করি না, গল্পটাই বুঝি না, বা আমরা না জিনিসটাকে পুরো স্কিপ করে যাই, দিয়ে ডাইরেক্ট কিবোর্ডের মধ্যে কি লিখছি, হ্যাঁ কোনো রকেট সায়েন্স নয়। দিস ইজ জাস্ট দ্য স্টোরি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, ইউ আর আ গুড কোডার। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, ইউ আর নট আ গুড কোডার। দ্যাটস ইট, আর কিছু নয়। ইটস অ্যান আর্ট, কারেক্ট, ইটস অ্যান আর্ট। তো let a = 20 আর কনসোল লগ এ, অ্যাকচুয়ালি আমাদের উচিত পরপর লাইনে এটা আনা। তাহলে দাদা তাহলে তো সেমিকোলন কম্পালসারি নয়। আমি বললাম হ্যাঁ, কোনো কম্পালসারি নয়, বাট 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 যারা সি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যারা C++ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা জানবে যে সেমিকোলন ইজ কম্পালসারি অ্যাট সি অ্যান্ড C++ অ্যান্ড জাভা এবং আরো অনেক ল্যাঙ্গুয়েজে। কেন কম্পালসারি? তার কারণ হচ্ছে দিস গিভস মানে ফিলিং যে এই লাইনটা শেষ হয়ে গেছে, এই লাইনটা শেষ হয়ে গেছে। তো আই অলওয়েজ প্রেফার পার্সোনালি টু গিভ সেমিকোলন। এটা আমার মনে হয় যে কোডটাকে আরো বেশি রিডেবল বানাচ্ছে, কোডটাকে আরো বেশি, এটা হয়ে গেল এই লাইনটা let a = 20 সেমিকোলন, মানে এই লাইনটা কমপ্লিট, এই লাইনটা শেষ হয়ে গেল। সেমিকোলন নাই মানে কিরকম একটা, আমার আমার কিরকম একটা প্রবলেম হয় যে কি এখানে সেমিকোলন নেই কেন? ঠিক আছে, সো দিস ইজ মাই পার্সোনাল চয়েস, দিস ইজ অলসো রেকমেন্ডেড। আমি অনেক আর্টিকেলসেও পড়েছি যে মোস্ট ডেভেলপার্স প্রেফার টু গিভ সেমিকোলন when they are writing JavaScript codes as well. গট ইট রাইট? তোমরা বুঝতে পেরেছো রাইট আমি কি বলতে চাইছি? তো ট্রাই টু গিভ সেমিকোলন ইফ ইউ ফিল লাইক, ইফ ইউ ডোন্ট ফিল লাইক, ইউ নো রাইট? ওকে, বুঝতে পেরেছো? আমরা নেক্সট কনসেপ্টে যাই। হ্যাঁ হুম ওকে, নেক্সট কনসেপ্ট। এবারে আস্তে 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 আমরা কিসে যাচ্ছি? আমরা আস্তে আস্তে ক্লোজার টপিকে যাচ্ছি। ওকে, ক্লোজার টপিকে যাচ্ছি, ক্লোজার টপিকে এবার আস্তে আস্তে আমরা যাবো। এইটার আউটপুট কি হবে? এইটার সবার আগে তো বোঝো যে দিস ইজ আ ভ্যালিড জাভাস্ক্রিপ্ট কোড, দের ইজ নো এরার ইন দিস। ঠিক আছে, সবার আগে হচ্ছে আমরা এটা বুঝবো যে দিস ইজ আ কমপ্লিটলি ভ্যালিড জাভাস্ক্রিপ্ট কোড। আমি এটা লিখে ফেলি আগে, আগে আমি লিখে ফেলি ফাংশন। এটাকে আমি কি করব, কমেন্ট আউট করলাম, তারপরে লিখলাম ফাংশন কল মি, ফাংশন কল মি। আচ্ছা, ফাংশনস ক্যান রিটার্ন সামথিং রাইট? তোমরা রিটার্ন টাইপের ব্যাপারে জানো তো? ফাংশন আমাদেরকে কিছু রিটার্ন করতে পারে। মানে ফাংশন মানে বেসিক্যালি, ধরো আমি কাউকে একজনকে বললাম এই তুমি না একটু বাজার যাও, বাজার গিয়ে এই 3টে দোকানে ঘোরো, ঘুরে আমার জন্য একটা ব্যাগে করে এই 3টে জিনিস নিয়ে এসো। ফাংশন ইজ সিমিলার টু দ্যাট। মানে কি, না আমি একজনকে বললাম যে কিছু স্টেটমেন্ট দিলাম, এখানে যাও এখানে যাও এখানে যাও, আর আমার জন্য রিটার্ন নিয়ে এসো, দ্যাট ইজ কল রিটার্ন টাইপ, তাই তো? আর তার জন্য আমরা কোন সিনট্যাক্স ইউজ করি? রিটার্ন স্টেটমেন্ট, আর কিছুই না। রিটার্ন করার জন্য রিটার্ন স্টেটমেন্ট। ওকে, গট ইট? তো রিটার্নের ব্যাপারে তোমরা সবাই বুঝতে পারলে, এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই।
তো আমি আরো পরে আরো ডিটেলসে রিটার্নের ব্যাপারে বলবো। লেট এ ইকুয়ালস টু 1, লেট এক্স ইকুয়ালস টু ফাংশন, লেট এ ইকুয়ালস টু 1, লেট এক্স ইকুয়ালস টু ফাংশন, এক্স ইকুয়ালস টু ফাংশন। বলে দাও আমাকে একটু, বলে দাও কি আছে ফাংশনের ভেতরে। কনসোল লগ 2 ইন্টু এ, লগ 2 ইন্টু এ, 2 ইন্টু এ। ওকে, আর কিছু আছে? আচ্ছা, এখানে কল হয়েছে ফাংশনটা। ওকে, এক্স হ্যাজ বিন কল্ড। নেক্সট, তারপরে এটার বাইরে লেট এ ইকুয়ালস টু 78, লেট এ ইকুয়ালস টু 78, আর তারপরে কল মি। বলো, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? দিস ইজ আ ভ্যালিড জাভাস্ক্রিপ্ট কোড, নো এরর উইল অকার। ঠিক আছে, তো এরর যদি কারোর মাথায় আসে তো সিরিজ কি আউটপুট হবে? এনিবডি ট্রাই করো না, কোনো অসুবিধা নেই। অঙ্কন আর আর্য ছাড়া যে কোনো কেউ ট্রাই করো। 2 হবে মনে হয়। হুম, 2। ঠিক আছে, যেটা আউটপুট হবে উইল মানে দেখবো, সেটা আমরা পরে দেখবো। আমি বলছি আপাতত আমরা দেখি যে সাপোজ দিস ইজ মাই হিপ, সাপোজ দিস ইজ মাই হিপ, হিপ এরিয়া, আর এটা হচ্ছে আমার কল স্ট্যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমার কল স্ট্যাক। কল স্ট্যাকের এই মাথাটা ধরো নেই, ঠিক আছে, স্ট্যাকের মাথায় থাকে না, মাথাটা ফাঁকা থাকে। ওকে, তারপরে কি হচ্ছে, কেউ একজন আমাকে বলো না, কেউ একজন আমাকে বলো, এইটুকু কোডে, এইটুকু কোডে কটা ভ্যারিয়েবল আছে? এইটুকু কোডে কটা ভ্যারিয়েবল আছে? 2টো ভেরিয়েবল আছে। একটা কলমি ভ্যারিয়েবল আর একটা এ তিনটে ভ্যারিয়েবল, এ কারেক্ট? তাহলে এখানে হচ্ছে এক্স গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, বসাবো। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে কলমি, কলমি ইকুয়ালস টু, এখানে কলমির জন্য ক্রিয়েশনটা হবে, মানে এটা কিন্তু কোন ফেজ, কোন ফেজ চলছে এখন? ক্রিয়েশন Creation. ফেজ, ক্রিয়েশন ফেজ। এখানে ক্রিয়েট হলো, কলমিটা এখানে ক্রিয়েট হলো, ঠিক আছে, কলমিটা এখানে ক্রিয়েট হলো, আর এর ভ্যালুটা এখানে চলে এলো কোন ফেজে? মানে কত কত এলো এর ভ্যালুটা? সাপোজ 400, সাপোজ 400. 400 হ্যাশ 400, 400। আরে দাদা, তুমি শুধু 400 ইনছো, আরে এনি নাম্বার ইউ ক্যান গিভ, এনি নাম্বার। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা নাম্বার হুম, নিচ্ছি এখানে। তো কলমি ইকুয়ালস টু হ্যাশ 400, আর তারপরে এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, একে গার্ড করছে temporal টেম্পোরাল ডেড জোন। ওকে, নাও এবারে ক্রিয়েশন ফেজ কমপ্লিটেড। এবারে নেক্সট কি? এর ভেতরে execution. কিন্তু আমরা যাবো না এখন, সুব্রতদা। এর ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু এখন আই ডোন্ট কেয়ার। এইটার ভেতরে কি হচ্ছে আমি এখন কেয়ার করবো না, কারণ যতক্ষণ এটা কল হচ্ছে, ক্রিয়েশন ফেজে কোনো কলিং স্টেটমেন্ট হয় না, তাই তো? এক্সিকিউশন ফেজে হয়, এক্সিকিউশন ফেজ। এবার এক্সিকিউশন ফেজে সঙ্গে সঙ্গে এটা টেম্পোরাল ডেড জোন সরে করবে গেল, আর এটা 78 হয়ে গেল। নেক্সট, এবারে এক্সিকিউশন ফেজে কলমি কলমি ফাংশনটাকে কল হয়েছে। যখনই কলমি ফাংশন কল হবে তখন হ্যাশ এটা ফোর কলস হান্ড্রেডটা কল হয়েছে, তাই তো? মানে এটাকে কল করেছি আমরা, এটাকে কল করেছি, সঙ্গে সঙ্গে আরেকটা কলসটাকে বুঝাবে। কল স্ট্যাকে আরেকটা কনটেক্সট পুশ হবে। এই কনটেক্সটটার নাম আমরা বলতে পারি যে হ্যাশ 400 কনটেক্সট। হুম, ওকে, এবারে এই হ্যাশ 400 কনটেক্সটে আবার কি ফেজ? ক্রিয়েশন ফেজ। ক্রিয়েশন ফেজ creation. এ ইকুয়ালস টু Undefined. আনডিফাইন্ড টেম্পোরাল ডেড জোন, টেম্পোরাল হ্যাঁ, ডেড জোন, ঠিক আছে। আর তারপরে না এক্স, X এক্স ইকুয়ালস X টু কোথায় ক্রিয়েট হবে? হিপ, এপে হিপের ভেতরে, হিপের ভেতরে ক্রিয়েট হলো, হিপের এটা ভেতরে অ্যাড্রেস ক্রিয়েট হলো একটা ফাংশন, যার সাপোজ যার অ্যাড্রেস কত, যার সাপোজ অ্যাড্রেস হচ্ছে হ্যাশ 600। তাহলে 6 এক্স এর মধ্যে কি স্টোর থাকবে? 600. হ্যাশ 600। ওকে, হুম, বেশ। এই অবধি এটা হয়ে গেল কি আমার ক্রিয়েশন ফেজ। এবার এক্সিকিউশন ফেজ, execution phase টেম্পোরাল equal ডেড to জোন সরে 1 যাবে, এটার ইকুয়াল টু 1 হয়ে যাবে। তারপরে এক্স কে কল করা হয়েছে, কল হবে এক্স কে যখন কল করা হয়েছে, মানে কি কল করা হয়েছে? হ্যাশ 600টাকে কল 600. করা হয়েছে। যখনই হ্যাশ 600 কল তারপরে হলো তখন কলসটাকে আরেকটা পুশ হবে কলসটাকে হ্যাশ কনটেক্সট 600 600 কনটেক্সট, পুশ কনটেক্সট হবে। পুশ হয়ে যাবে, কনটেক্সট পুশ হয়ে যাবে, কারেক্ট। হ্যাশ 600 কনটেক্সট মানে এই ফাংশনটাকে আমি কল করেছি, এই ফাংশনটার ভেতরে গেলাম। ওকে, এই ফাংশনটার ভেতরে গেলাম। এই ফাংশনটা কি হয়েছে? কনসোল লগ 2 ইন্টু এ। এখানে কোনো ক্রিয়েশন ফেজ নেই, কারণ কারণ এখানে কোনো ভেরিয়েবলও ক্রিয়েট হয়নি, কিছুই ক্রিয়েট হয়নি, ডাইরেক্ট এক্সিকিউশন ফেজ। 2 ইন্টু এ। এবারে বলো এখানে 2 ইন্টু এ কোথায়? এ বলে তো এই এটা হচ্ছে কনটেক্সটের ভেতরে কোনো নেই, এখানে আমি এ দেখতে পাচ্ছি না। হ্যাঁ 4400 4400 কন্টেক্সট ছিল। সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? এর এটাকে পেরেন্ট, এর পেরেন্ট কনটেক্সটে, লেক্সিক্যাল প্যান্টে গিয়ে দেখবো এ এর আছে লেক্সিক্যাল পেরেন্টে গিয়ে দেখবো এখানে এ আছে কিনা। তাহলে 2 ইন্টু 1, সঙ্গে সঙ্গে কি প্রিন্ট হয়ে গেল? 2, 2 2। যখনই এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে কি আর কোনো স্টেটমেন্ট বাকি আছে না কনসোল লকটার পরে? তাহলে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে? পপ হয়ে যাবে, পপ হয়ে যাবে। এবারে বলো এই হ্যাশ 600-এ গেছিলাম, এই লাইনটাকে আমরা এক্সিকিউট করলাম, এরপরে কি আর কোনো লাইন বাকি আছে? না না, নেই। তার মানে এটাও কমপ্লিট হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে পপ এটা হয়ে যাবে পপ পপ হয়ে গেল। এবার আমি মেন ফাংশনে যাই। মেন ফাংশনে আমরা কি কল করেছিলাম? কলমিটাকে কল করেছিলাম লাস্ট। তারপরে কি আর কোনো কনটেক্সট আছে? সঙ্গে না সঙ্গে এটা পপ হয়ে গেল, কল স্ট্যাকটা ফাঁকা হয়ে গেল, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন খুব খুশি হয়ে গেল। তাহলে আমরা কি আউটপুট পেয়ে গেলাম? 2 গট ইট? সবাই বুঝতে পেরেছো? দেখো সবাই বুঝতে পেরেছো তো? লেক্সিক্যাল প্যান্টটা কি হ্যাঁ,
এই যে লিখেছে লেক্সিক্যাল প্যারেন্টটা কি? লেক্সিক্যাল প্যারেন্টটা কি? আচ্ছা, লেক্সিক্যাল প্যারেন্টটা কি? লেক্সিক্যাল প্যারেন্ট মানে হচ্ছে সিম্পল প্যারেন্ট, আর কিছু সিম্পল প্যারেন্ট মানে যখন যে পেরেন্টে যে কনটেক্সটে ক্রিয়েট হচ্ছে দ্যাট ইজ দ্য লেক্সিক্যাল প্যারেন্ট। লেক্সিক্যাল প্যারেন্ট মানে কি? মানে যেখানে ক্রিয়েট হচ্ছে, যেখানে ক্রিয়েট হচ্ছে। লেক্সিক্যাল শব্দটায় যদি কোনো আপত্তি থাকে তাহলে ছেড়ে দাও, পেরেন্ট বলো, নর্মাল পেরেন্ট বলো। লেক্সিক্যাল প্যারেন্ট হচ্ছে একটু ফ্যান্সি টার্ম, আর কিছু না, ঠিক দাদা আছে? হ্যাশ 400 কন্টেক্সটে যদি এটা না পেতো তাহলে তবে জি এসেছে, তো গ্লোবাল আসছি এক্সিকিউশন আসছি দিতাম। আসছি আসছি, ওটাই আমি করবো নেক্সট। ঠিক সৌভিক, আছে, আমার হ্যাঁ বলো বলো। বলছি এখানে যে লেট এক্স ইকুয়াল টু এটাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করেছি, হুম হুম, আর যদি নর্মাল ফাংশন হিসেবে ডিফাইন করতাম তাহলে কি ট্রিটমেন্টটা আলাদা হতো? সেম সেম, কোনো অসুবিধা নেই, সেম সেম। আমরা জাস্ট এখানে অ্যানোনিমাস ফাংশন ইউজ করেছি, অ্যানোনিমাস ফাংশন, আর কিছুই না। ফাংশনের পরে দেখো কোনো নাম দেওয়া নেই। এটাকে যদি আমরা নর্মাল অ্যারো ফাংশনও করতাম তাতেও কোনো অসুবিধা ছিল, সেম। Lexical parent refers to the scope in which function is defined, not where it is executed. Correct, exactly. লেক্সিক্যাল পেরেন্ট মানে কি? লেক্সিক্যাল পেরেন্ট মানে হচ্ছে যেখানে ফাংশনটা ডিফাইন করা হয়েছে, মানে ফাংশনটা যেখানে ক্রিয়েট হয়েছে, যেখানে এক্সিকিউট হয়েছে সেটা নয়। বোঝা গেল? গট ইট রাইট? তোমরা বুঝতে পেরেছো তাই তো? তাহলে এর আউটপুটটা একবার দেখে নি কি হচ্ছে। ওকে, এখানে গেলাম, টু আউটপুট দেখতে পাচ্ছ? টু, হুম, টু কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তাও আমি দেখাবো হ্যাঁ জুম দেখা করে। যাচ্ছে। আই হুম, হ্যাভ আই হ্যাভ দিস ফিচার, কেন আমি দেখাবো না? ঠিক প্রমাণ আছে, করতে হবে দুই এসেছে। হ্যাঁ ঠিক আছে, টু। ওকে, গট ইট? সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই সবাই, যতজন ক্লাসে আছো প্রত্যেকে, আকাশ মণ্ডল, ভজন বাবু, পল, পল বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সহদেব, সায়ন, হ্যাঁ দাদা, সৌনক, বুঝতে পেরেছি। সৌনক বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝেছি। সৌনক, সৌরিশ, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। সুনন্দ বুঝতে পেরেছো? সুপ্রভাত, স্বরাজ, স্বরাজ বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। ওকে হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে ওকে, গট ইট। তাহলে আমি নেক্সট, দেখো কত তাড়াতাড়ি জিনিসগুলো তোমরা বুঝে যাচ্ছ, কত তাড়াতাড়ি জিনিসগুলো বুঝে যাচ্ছ। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে একটা অবজেক্টের কনসেপ্ট আছে, একটা অবজেক্টের কনসেপ্ট আছে। তাহলে এটা খুবই ইজি, ঠিক আছে, জাস্ট খুব ইজি। প্রবাবলি এটাই আজকে লাস্ট করাবো আমি, কারণ আজকে এমনিতেই আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু। মানে তোমরা যেহেতু জিনিসগুলো বুঝতে পারছো না, সেই কারণে তোমরা হয়তো এর ডেপথটা বুঝতে পারছো না, যে এটা কত ইনডেপথ জিনিস, ঠিক আছে? যদি কারোর সাথে জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা হয় তাহলে তাদের সাথে কথা বললে তুমি বুঝতে পারবে যে এগুলো জানে না অনেকেই, ঠিক আছে? অনেকেই মানে জানে না, এগুলো এগুলো পাবে না, কোথাও পাবে না, কোনো ইউটিউব ভিডিও, কোথাও কোথাও পাবে না, নো ওয়্যার। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাপোজ আমি একটা অবজেক্ট লিখছি, আমি অবজেক্টের ব্যাপারে পড়েছিলাম। অবজেক্ট ইজ এ নন প্রিমিটিভ টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, তাই তো? যেখানে আমরা কি অ্যান্ড ভ্যালু পেয়ারে ডেটা স্টোর করে রাখতে পারি। আমি একটা অবজেক্ট বানাচ্ছি, সাপোজ লেট ওবিজে ওয়ান, লেট ওবিজে ওয়ান ইকুয়ালস টু একটা অবজেক্ট, কারেক্ট? এখানে আমি নেম দিলাম, নেম কোলন সাপোজ বেঙ্গল কোডিং একাডেমি, ওকে, কমা এজ, সাপোজ এটার এজ কত আমি দিলাম 3 ইয়ার্স, 3 ইয়ার্স, কমা লোকেশন, লোকেশন, লোকেশন আমি দিলাম ডাব্লিউপি, ওয়েস্ট বেঙ্গল, ওকে, কারেক্ট? দিস ইজ মাই অবজেক্ট ওয়ান। আমি এরকম একটা আরেকটা অবজেক্ট বা এরকম আমি কি করছি এটা, আচ্ছা এটা কি হলো যখন আমি এটা লিখলাম তখন কি হলো? এর যদি আমি ব্যাকগ্রাউন্ড বলতে চাই তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে? যদি এর ব্যাকগ্রাউন্ড বুঝে যাও তাহলে এর আউটপুটটাও তোমরা বলতে পারবে। লেটস সি, লেটস আগে 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 দেখি যে তোমরা আউটপুটটা গেস করতে পারো কিনা। অঙ্কন আরচু কোনো আনসার দেবে না, আমি আগেই বলে দিলাম। নেক্সট, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু। আচ্ছা কেউ কি, তোমরা যদি কেউ ভাবো যে কেন ওদের সাথে আমি এরকম নাইনসাফি করছি, তাহলে ওরা অ্যাকচুয়ালি, ওদেরকে আমি পড়িয়েছিলাম এটা, তো ওরা জানে এই জিনিসটা, সেই কারণে আমি ওদেরকে বললাম যে যাতে তোমাদের এক্সপিরিয়েন্সটা না খারাপ করে, সেই কারণে বললাম যে যাতে ওরা চুপ থাকে। আচ্ছা, আমি বলছি লেট ওবিজে বি, লেট ওবিজে টু, লেট ওবিজে টু ইকুয়ালস টু ওবিজে ওয়ান, ঠিক আছে? লেট ওবিজে টু ইকুয়ালস টু ওবিজে ওয়ান। এবারে আমি বলছি ওবিজে টু ডট নেম বা ডট এজ ডট লোকেশন, সাপোজ ডট লোকেশন ইকুয়ালস টু ইন্ডিয়া, ইন্ডিয়া। এবারে আমি প্রিন্ট করছি লগ, লগ ওবিজে ওয়ান ডট লোকেশন, কমা ওবিজে টু
ডট লোকেশন, ঠিক আছে? কি হবে এর আউটপুট? এর আউটপুট কি হবে ভালো করে দেখো কোডটা। যার যে লাইনে যে শব্দে যে লেটারে প্রবলেম হবে সেখানেই আমাকে থামাবে, দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে। WB, ইন্ডিয়া প্রিন্ট হবে। কারেক্ট, ডাব্লিউবি কমা ইন্ডিয়া। কে এটা? শোনো, শোনো, ডাব্লিউবি কমা ইন্ডিয়া প্রিন্ট হবে। আর কেউ? বাকিরা আমি প্রত্যেকের কাছ থেকে আনসার নেবো, ঠিক আছে? 15 তো, আমি 14, 14 জন, আমি একা বাদ দিয়ে আর ইয়েরা বাদ দিয়ে, ওরা দুজন বাদ, তার মানে কতজন হলো? 12, তাই তো? 12 জন। হ্যাঁ, এটা সায়ন, ওর ওয়েস্ট সায়ন বলো। বেঙ্গল জায়গায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হবে। হবে। স্যার সেম আউটপুট হবে। ওবিজে ওয়ানটা হুম, হবে ডাব্লিউ পি, আর ওবিজে টুটা হবে ইন্ডিয়া, কারণ ওকে, এখানে আমরা যখন ওবিজে 2-তে চেঞ্জ টু করছি। ইকুয়াল টু ওবিজে ওয়ান করছি না, হ্যাঁ, হ্যাঁ। তখন ওবিজে ওয়ানের একটা রেফারেন্স ওবিজে টুতে এসে আসছে হুম, হুম, অ্যাজ এ রেফারেন্স। হুম, হুম। এবার আমরা খালি ওবিজে টুতে ওই রেফারেন্সটাকে চেঞ্জ করছি, কারেক্ট, অ্যাকচুয়ালটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারেক্ট। ওকে, তাহলে ডাব্লিউবি আর ইন্ডিয়া হবে আলটিমেটলি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আর কেউ? দু জায়গায় ইন্ডিয়া হবে। কে এটা? শুভব্রত। সুব্রত, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সুব্রত, ঠিক আছে। আই আই আই, আর কেউ? ডাব্লিউবি আর ইন্ডিয়া। ডাব্লিউবি আর ইন্ডিয়া, আর কেউ? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলই হবে। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা, নতুন একটা আনসার, ঠিক আছে। আর কেউ? বাকিরা? ভজন বাবু ইন্ডিয়া বলেছেন, ভজন বাবু বলেছেন ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া, তাই তো? ঠিক আছে, আমি আরেকটা লিখে রাখলাম, ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া। হ্যাঁ, আর কেউ? ইন্ডিয়া ইন্ডিয়া হবে। কে এটা? আমি অরিজিৎ দা। হ্যাঁ, ইন্ডিয়া অরিজিতা। ইন্ডিয়া ইন্ডিয়া, ইন্ডিয়া। ইন্ডিয়া আর কে, ইন্ডিয়া আর কে বলছে? এই, তোকে বলতে বারণ করেছি না? হ্যাঁ। আচ্ছা, দেখো কত এখনো পর্যন্ত কত কনফিউশন, দেখো কত কনফিউশন। তো এর আউটপুট হবে ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক আছে? আউটপুট হবে ইন্ডিয়া ইন্ডিয়া। কেন আমি বলি, ঠিক আছে, ডিটেলসে বলি। ওকে, তো ফার্স্টে আমি কি করেছি, অবজেক্ট, এটা হচ্ছে আমার কল স্ট্যাক, এটা হচ্ছে আমার কল স্ট্যাক, আর এটা হচ্ছে আমার হিপ, তাই তো? এটা হচ্ছে আমার হিপ এরিয়া। তো এবারে কি হয়েছে না, কল স্ট্যাকে একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট পুশ হয়েছে। তারপরে এখানে দেখতে পেয়েছে কি ভেরিয়েবল আছে, অবজেক্ট ওয়ান, ওবিজে ওয়ান, ওবিজে ওয়ান। এটা কি প্রিমিটিভ টাইপ ডেটা না নন প্রিমিটিভ টাইপ ডেটা? নন প্রিমিটিভ টাইপ ডেটা। তাহলে এটা কোথায় ক্রিয়েট হবে? হিপে বলো বলো, আমার সাথে বলো, হিপে। তাহলে ওবিজে ওয়ান কোথায় ক্রিয়েট হলো? হিপে, ঠিক আছে। কি আছে, নেম, নেম ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, এজ ইকুয়ালস টু এটা, আর লোকেশন ইকুয়ালস টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ওকে, ডান। এরপরে আমি কি করেছি, অবজেক্ট, তাহলে এখানে কি স্টোর হলো? হ্যাশ, সাপোজ এটা হচ্ছে 500, হ্যাশ 500। তাহলে এখানে কি স্টোর হলো? হ্যাশ 500, তাই তো? তাই তো? নেক্সট লাইনে ওবিজে টু, ওবিজে টু ইকুয়ালস টু ওবিজে ওয়ান। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওবিজে ওয়ান? 500 হ্যাশ 500। তাহলে ওবিজে টুতে কি স্টোর হতো হলো? হ্যাশ 500। তাহলে এর মানে কি, অবজেক্ট ওয়ানও এই ভেরিয়েবল, এই যে হিপের জিনিসটাকে, এটাকে রেফার করছে, আর অবজেক্ট টুও কাকে রেফার করছে? অবজেক্ট ওয়ানকে কারেক্ট। তারপরের লাইনেই বললাম অবজেক্ট টু ডট লোকেশন ইকুয়ালস টু ইন্ডিয়া, অর্থাৎ এই অবজেক্ট টু, অর্থাৎ 500 এর যে লোকেশন, অবজেক্ট টু ডট লোকেশন মানে কি, হ্যাশ 500 ডট লোকেশন। আচ্ছা, হ্যাশ 500 এ কি আছে? হ্যাশ 500 এ কি আছে? ওয়ান হ্যাঁ, অবজেক্ট ওয়ান। এটার লোকেশনটা কি আছে? ওয়েস্ট বেঙ্গল আছে। এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ইন্ডিয়া, ইন্ডিয়া। ইন্ডিয়া, কারেক্ট। হুম কনসোল লগ অবজেক্ট ওয়ান ডট লোকেশন, অবজেক্ট ওয়ান ডট লোকেশন মানে হ্যাশ ফাইভ ফাইভ হান্ড্রেড ডট লোকেশন। আর লোকেশন অবজেক্ট টু ডট লোকেশন মানে কি, হ্যাশ ফাইভ এস ফাইভ হান্ড্রেড ডট লোকেশন লোকেশন। হ্যাশ 500 এর লোকেশন কি আছে? ইন্ডিয়া। সঙ্গে সঙ্গে ইন্ডিয়া প্রিন্ট হলো। আর এখানেও হ্যাশ 500 ডট লোকেশন কি প্রিন্ট হলো? ইন্ডিয়া। গট ইট? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? দেখো, এটা ইম্পর্টেন্ট ছিল বলে কিন্তু আমি জিজ্ঞেস করেছি। যারা বলতে পারলে না ঠিকঠাক, তারা মন খারাপ করার কোনো কারণ নেই। এটা ইম্পর্টেন্ট ছিল, এই টপিকটা ইম্পর্টেন্ট বলে আমি কিন্তু এটা দিয়েছি। আমি প্রত্যেকটা যে যে এক্সাম্পল দিচ্ছি না, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের এক একটা কনসেপ্ট ক্লিয়ার করবে, সেই কারণে দিচ্ছি। সো ডু নট ফিল ব্যাড। আমি ছোট ছোট মানে একদম ইজি ইজি এক্সাম্পল দিয়ে তোমাদের কনফিডেন্স বিল্ড আপ করতে পারতাম, কিন্তু সেটা করে কোনো লাভ নেই। তোমাদেরও লাভ দাদা নেই, এটা আমারও একটু লাভ নেই। আরেকবার বলবেন? হ্যাঁ, নাম বলো।
সুনন্দ বলছি। হ্যাঁ সুনন্দ বলো। সুনন্দ তুমি আমাকে বলো ফার্স্টে কি হচ্ছে। লেট ওবিজে ওয়ান ইকুয়ালস টু একটা অবজেক্ট, অবজেক্টটা কি টাইপ? নন প্রিমিটিভ টাইপ। হ্যাঁ। নন প্রিমিটিভ টাইপ সঙ্গে সঙ্গে এটা কোথায় ক্রিয়েট হবে? পপ। হুম, বলো। হিপে। হিপে। আর এর নাম্বারটা কি, এর অ্যাড্রেসের নাম্বারটা কি আমি দিয়েছি? #500। 500। তাহলে ওবিজের ভেতরে কি স্টোর হবে? 500। তারপরের লাইনে আমি কি লিখেছি? লেট ওবিজে টু ইকুয়ালস টু ওবিজে ওয়ান। তাহলে ওবিজে টু এর ভেতরে কোন ভ্যালুটা থাকবে? ওবিজে ওয়ান এর ভ্যালু। ওবিজে ওয়ান এর ওবিজে ভ্যালু ওয়ান। কত? হ্যাঁ ওবিজে হ্যাঁ। ওয়ান এর ভ্যালু কত? 500 হ্যাশ হ্যাশ 500। হ্যাশ 500। তাহলে ওবিজে টু তে কি ভ্যালু আসলো? হ্যাশ 500। কারেক্ট। তাহলে #500 দুটোই যদি রেফার করে তার মানে দুটোই সেম অবজেক্টকে রেফার করছে। একদম হ্যাঁ স্যার। তার পরের লাইনে আমি কি লিখেছি? ওবিজে টু ডট লোকেশন অর্থাৎ #500 ডট লোকেশন। হ্যাঁ। #500 ডট লোকেশন অর্থাৎ এই #500 যেটা আছে সেটার লোকেশন। সেটার হুম। লোকেশন আমি কি কি চেঞ্জ করলাম? ও ডাব্লিউবি ছিল, ডাব্লিউবি থেকে কি চেঞ্জ করলাম? ইন্ডিয়া। ইন্ডিয়া। তাহলে লোকেশনটা কি চেঞ্জ হলো? ইন্ডিয়া হলো। তার পরের লাইনে ইন্ডিয়া। আমি করলাম কনসোল লগ ওবিজে ওয়ান ডট লোকেশন। ওবিজে ওয়ান ডট লোকেশন মানে #500 ডট লোকেশন। হ্যাঁ। #500 এ কি আছে লোকেশন? ইন্ডিয়া। কি প্রিন্ট হলো? ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার অবজেক্ট বুঝতে টু, পেরেছি। অবজেক্ট টু #500 ডট লোকেশন। #500 এ গেলাম, তার লোকেশনটা কি আছে? ইন্ডিয়া। কি প্রিন্ট হলো? ইন্ডিয়া, এবার বুঝতে পেরেছি স্যার। গট ইট। হ্যাঁ বুঝতে স্যার হ্যাঁ। পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? দাদা ক্লিয়ার। ওকে, দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আজকে আর নতুন কিছু পড়াবো না। আরেকটা ছোট জিনিস পড়িয়ে দিই, দ্যাট ইজ অ্যারো ফাংশনস। ঠিক আছে, অ্যারো ফাংশনসটার ব্যাপারে একটু পড়িয়ে দিই। ক্লোজারটা আজকে শুরু করবো না, ক্লোজার ইজ আ বিগ টপিক, ওটা আর একটু টাইম লাগবে। আর আজকে এমনিতেও এখানে একটা রেফারেন্সের ব্যাপার আছে না? হ্যাঁ, একটা রেফারেন্সের ব্যাপার আছে, কারেক্ট। আচ্ছা, এই পার্টটাকে আমি কমেন্ট আউট করলাম। আর কি করব না, আমি একটা ফাংশন লিখছি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের নর্মাল ফাংশন, যেটা কি রিটার্ন করে না, সাপোজ এ আর বি এর এডিশন সামেশনটা আমাকে রিটার্ন করে, ঠিক আছে। আমাকে অঙ্কন বলে দেয় এটা কিভাবে লিখবো, নর্মাল ফাংশন লিখতে চাইছি আমি, নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। বা আমাকে এটা সৌনক বলে দেয়, সৌনক ভুল আনসার দিয়েছিলি আগেরটা। সৌনক বল, আমি একটা নর্মাল ফাংশন লিখতে চাইছি, হ্যাঁ কিরম ভাবে লিখবো? মানে ফাংশন, ফাংশন নেম ফাংশন সাম, সাপোজ সাম। সাম, আর এটা কি করছে? তারপর এ আর বি নিচ্ছে, দুটো ভ্যালু দিয়ে নিচ্ছে। দিচ্ছে। তারপরে হ্যাঁ, রিটার্ন করছে, বা রিটার্ন করছে এ প্লাস বা লেট সি ইকুয়ালস টু এ এ প্লাস বি, প্লাস বি। এ প্লাস বি, তারপরে রিটার্ন করছে রিটার্ন করছে সি। সি। হ্যাঁ, এটাকে আমরা তারপরে কল, কল এবার কিভাবে কল করব? করছে কল কিভাবে করব? সাম, সামের ভেতরে আমি যে সাম কোনো একটা সাম ভ্যালু দিতে পারি, একটা। 10, হ্যাঁ 10, 20 দিতে পারি সাপোজ, ঠিক আছে। হুম যদি আমি হুম দিই তাহলে এটা রিটার্ন হবে, তাই তো? এটা জাস্ট রিটার্ন হ্যাঁ হলো। এবার এই হ্যাঁ রিটার্নটাকে আমি তো কোথাও একটা স্টোরও করতে হবে, তাই না? আমাকে যদি হ্যাঁ, কেউ বাজারের ব্যাগটা এনে হাতে দেয়, তা আমাকে তো হাতটা পেতে নিতে হবে সেটা। আমি যদি হুম না নিই তাহলে সে দেবে কোথায়? তা আমাকে কিছু একটা ক্যাচ করার জন্য কোনো একটা ভেরিয়েবল নিতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি হ্যাঁ লেট লেট রেজাল্ট, রেজাল্ট ইকুয়ালস টু এটা, লেট হুম রেজাল্ট ইকুয়ালস টু এটা। তারপরে কি করতে পারি, যে কনসোল ডট লগ, কনসোল লগ ডট লগ রেজাল্ট। রেজাল্ট, কারেক্ট। এই অবধি হুম কারোর কোনো অসুবিধা নেই? কনসোল ডট লগ। আচ্ছা, আগেরটার আনসারই তো দেখালাম না আমি, দুটোই যে ইন্ডিয়া প্রিন্ট হবে সেটা তো আমি দেখালাম না। একবার দেখিয়ে দিই ওটা, একবার দেখিয়ে দিই, তারপরে আসছি আমি এখানে। ইন্ডিয়া, ইন্ডিয়া দেখতে পেয়েছো সবাই? সবাই দেখা হুম গেছে? ওকে, হ্যাঁ আসি এবার নেক্সট নেক্সট পার্টটায় আসি, দ্যাট ইজ এখানে। ওকে, ডান। তাহলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি, তাই তো? নর্মাল ফাংশন, নো ব্রেনার, কোনো মাথা খাটানোর কিচ্ছু নেই। এবারে কামিং টু একটুখানি আমরা এখানে চেঞ্জ করব, যে আমি এখানে পরপর দুটো লাইনে না লিখে আমি ডাইরেক্টলি এটা কোথাও না স্টোর করে ডাইরেক্টলি আমি এটাকে প্রিন্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। কনসোল ডট লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগ রেজাল্ট, কনসোল ডট লগ আমি কি বলতে পারি? সাম, সাম ফাংশনটাকে কল 10, 20। তাহলে এর যে ভ্যালুটা আমাকে দেবে সেই ভ্যালুটা কনসোল লগে প্রিন্ট হয়ে যাবে, কারেক্ট। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কন্ট্রোল এস এস এফ অল্ট ডি দিয়ে 30 প্রিন্ট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। হুম আচ্ছা, নেক্সট নেক্সট এরপরে আমি কি করব? আচ্ছা, এখানে ফাংশন, এটাকে না আমি অ্যানোনিমাস ফাংশন করতে চাইছি, কিভাবে করব? এটাকে আমি অ্যানোনিমাস ফাংশন করতে চাইছি, কিভাবে করব? লেট সাম ইকুয়ালস টু, লেট সাম ইকুয়ালস টু, উপরে পুরো পার্টটাকে আমি ইয়ে করে দিলাম, কি করে দিলাম, কমেন্ট করে দিলাম। লেট সাম ইকুয়ালস টু ফাংশন, লেট সাম ইকুয়ালস টু ফাংশন, তারপরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, তারপরে
একটা কি কার্লি ব্রেসেস, তারপরে কি লিখতে পারি আমরা, আবার সেম, এখানে আমরা এ আর বি নেবো, এ কমা বি নেবো, তারপরে কি করব, লেট সি ইকুয়ালস টু, লেট সি ইকুয়ালস টু এ প্লাস বি, তারপরে রিটার্ন সি, রিটার্ন সি। কোনো অসুবিধা নেই, হুম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, না এটাকে আমরা যদি কল করি, সিমিলার ভাবে আমরা কল করতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এটার নাম হচ্ছে সাম, এই ইয়েটার নাম, ভ্যারিয়েবলটার হুম, নাম সাম, তাহলে এটা দিয়ে আমরা কল হুম। করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখি কি আউটপুট, এটা একটুখানি আমাদেরকে কেটে মাঝে মাঝে করতে হয়। 30, কোনো আউটপুট, কোনো সমস্যা নেই, ওকে ফাইন। আমি এখানে বললাম যে আমি না জিনিসটাকে ছোট করছি, আরো ছোট করছি। সি, এরপরে আমি কি বললাম না, আমি বললাম যে রিটার্ন এরকম ভাবে করার কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে করার কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে করার কোনো প্রয়োজন নেই। আমি কি করব না, ডাইরেক্টলি এ প্লাস বি কে রিটার্ন করে দেবো, করতে পারি তো, কোনো অসুবিধা নেই। রিটার্ন সি, হ্যাঁ আর হ্যাঁ, একটা ভ্যারিয়েবল নেওয়ার কোনো প্রয়োজন রিটার্ন এ নেই, প্লাস বি। রিটার্ন এ প্লাস বি ডাইরেক্ট, রিটার্ন এ প্লাস বি, কোনো অসুবিধা নেই। যদি রান করি কি আউটপুট পাবো, অল্ট, কনসোল ওটা নেই। হ্যাঁ 30, কোনো অসুবিধা নেই, কারেক্ট। ওকে, নেক্সট এটাকে আমি এবার অ্যারো ফাংশনে কনভার্ট করতে চাইছি, কিভাবে করব, অ্যারো ফাংশন, লেট, অ্যারো ফাংশন কি হবে না, অ্যারো ফাংশন কাকে বলে, যে ফাংশন কিওয়ার্ডটারও প্রয়োজন নেই, ফাংশন কিওয়ার্ডটারও প্রয়োজন নেই, শুধু ওই অ্যারো একটা গট সাইন। ইট। কিন্তু যদি ফাংশন কিওয়ার্ড না দাও, তাহলে এ কমা বি এর পরে, মানে লিস্ট অফ আর্গুমেন্টের পরে তোমাকে একটা অ্যারো দিতে হবে, অ্যারো। অ্যারো দিতে। ঠিক আছে, তাহলে লেট সাম ইকুয়ালস টু, কি লিখবো, ফাংশনটাকেও সরিয়ে দিলাম, এ কমা বি, আর তারপরে একটা অ্যারো দেবো, অ্যারো। তারপরে প্যারেন্থেসিস ওপেন করবো, তারপরে বলবো রিটার্ন এ প্লাস বি, কারেক্ট। এরপরে জাভাস্ক্রিপ্ট বলছে তোমাকে এতও লিখতে হবে না, কোনো অসুবিধা নেই, তুমি এটার থেকেও ছোট করো। আর কি ছোট করবে না, যদি অ্যারো ফাংশনে শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকে, তাহলে কার্লি ব্রেসেস দেওয়ার প্রয়োজন নেই। হোয়াট, কি বলছো, হ্যাঁ দ্যাট ইজ ট্রু। লেট সাম ইকুয়ালস টু, এটা এর ভেতরে লিস্ট অফ আর্গুমেন্ট, যা যা আর্গুমেন্ট নিচ্ছি, অ্যারো, আর তারপরে রিটার্ন এ প্লাস বি, এ প্লাস বি, ওকে। এখন জাভাস্ক্রিপ্ট বলছে যদি তুমি কিছু রিটার্ন করতে চাও, তাহলে রিটার্ন কিওয়ার্ডটারও প্রয়োজন নেই। বিলিভ মি, দিস ইজ জাভাস্ক্রিপ্ট, দিস ইজ জাভাস্ক্রিপ্ট, সিম্পল এ প্লাস বি, যেটা আমরা প্রথমে এত বড় করে লিখেছিলাম, সেটার এক লাইন, ওয়ান লাইনার হচ্ছে দিস, লেট সাম ইকুয়ালস টু এ কমা বি অ্যারো এ প্লাস বি। এটার মানে কি, লেট সাম ইকুয়ালস টু অ্যারো, লিস্ট অফ আর্গুমেন্ট, তারপরে অ্যারো ফাংশন, তারপরে এ প্লাস বি, মানে হচ্ছে রিটার্ন এ প্লাস বি। যদি তুমি এক লাইনে লেখো, তাহলে কোনো কার্লি ব্রেসেসের দরকার নেই। যদি তুমি রিটার্ন করতে চাও, তাহলে তোমাকে রিটার্ন কিওয়ার্ডটাও লেখার দরকার নেই। জাভাস্ক্রিপ্ট ইজ ইন্টেলিজেন্ট এনাফ, স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়ান্ট টু রিটার্ন দ্য অ্যাডিশন অফ এ প্লাস বি। গট ইট, শুভব্রত দা, সৌনক, আকাশ, একদম। হ্যাঁ সুপ্রিয়, স্বরাজ, স্বরাজ বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার, খুব ভালো এটা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে। এটা বুঝলে আমাদের নেক্সট ক্লাস ইজি হবে, ইজি, ভীষণ ইজি। কারণ নেক্সট ক্লাসে আমরা বুঝবো কলব্যাক ফাংশন, নেক্সট ক্লাসে আমরা বুঝবো যে হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা অ্যারের যে ম্যাপ, ফিল্টার, রিডিউস, এই ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে বুঝবো। আর তারপরের ক্লাস থেকে আমরা রিঅ্যাক্ট জেস শুরু করব। গট ইট, সবাই বুঝতে পারলে কি? আচ্ছা, এটার আউটপুটটা তো দেখাই, আউটপুটটা তো দেখাই, সি 30, দেখতে পাচ্ছ 30, 30, কোনো অসুবিধা নেই, ওকে। যা খুশি করতে পারো, শুধুমাত্র এ প্লাস বি নয়, তুমি এ ইন্টু বি করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এখানে লিস্ট অফ আর্গুমেন্ট বাড়াতে পারো, এ বি সি করতে পারো, কোনো অসুবিধা নেই, এ ইন্টু বি ইন্টু সি, সাপোজ সি, এনিথিং ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং। কনসোল লগ সাম 10 20, 30, কি হবে আউটপুট? 30 ইন্টু 20 কত হয়? 600, 600 ইন্টু 10 কত হয়? 6000। আনসার কত পাওয়া উচিত আমাদের? 6000, লেটস সি, 6000। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। বুঝতে পেরেছো? যারা আজকে ক্লাস করলে না, তারা খুব মিস করলে, খুব মিস করলে। আমরা জাভাস্ক্রিপ্টকে শুধু পড়ছি না বা প্রচন্ড বোরিং ভাবে শিখছি না, আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইন্টারেস্টিং করার, মানে করা যায় ততটা সম্ভব ইন্টারেস্টিং করার আমি চেষ্টা করছি। আমি জানি না তোমাদের কিরকম লাগছে, তোমাদের অনেস্ট ফিডব্যাক আমার চাই, কেমন লাগছে প্রত্যেকে বল।
কেমন লাগছে? ভালো লাগছে দাদা, ভালো লাগছে। ইউটিউবটা বেটার এতক্ষণ মানে বেটার দাদা, খুব ইজি। মাথা গুঁজে পড়তাম শুধু, এটা একদম দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। এবার মানে এক্স্যাক্টলি, যে কোনো কিছু দিলেই সলভ করা যাবে, তুমি যেভাবে সলভ করে ব্রেক করে পড়িয়ে দিলে। কারেক্ট। আমি তোমাদেরকে গ্রামারটা পড়াতে চাইছি, আমি তোমাদেরকে জাস্ট একটা রচনা পড়াতে চাইছি না, আমি চাইছি তুমি গ্রামারটা পড়ো, তাহলে তুমি এনি রচনা, ইউ ক্যান রাইট এনি প্যারাগ্রাফ ইফ ইউ নো দ্য গ্রামার। কলব্যাক হেলটা একটু বলবেন স্যার নেক্সট ক্লাসে? ইয়েস অফকোর্স, কলব্যাক পড়ি আমরা, তারপরে কলব্যাক হেল পড়বো, কলব্যাক হেল কিভাবে সলভ করে সেটা পড়বো। উই উইল লার্ন ইচ অ্যান্ড এভরি কমপ্লেক্স টপিক ইন দিস ম্যানার অনলি। ভাবো আমরা নেক্সট জেএস পড়ছি, এডাব্লিউএস পড়ছি এরকম ভাবে, যেখানে তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো, প্রত্যেকটা লাইন বুঝতে পারছো। হাউ বিউটিফুল ইজ দিস, হাউ বিউটিফুল ইজ দিস। জাস্ট গিভ মি টাইম, আই উইল মেক ইউ পারফেক্ট, আই উইল মেক ইউ পারফেক্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। এটুকুই আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমাদের আরো 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 অনেক বেশি জিনিসপত্র আছে যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আর প্রজেক্টটা আমি শ্যুট করছি, প্রজেক্টটা শ্যুট করে আমি পাঠাবো, তোমরা তোমাদের প্রজেক্টে কাজ করো, নিজেদের প্রজেক্ট বানাও, কারণ শুধুমাত্র শিখে কিছু লাভ হবে না যদি না তোমরা এর এগেনস্টে কোনো প্রজেক্ট বানাও। ওকে, দাদা বলছি যে জাভাস্ক্রিপ্ট যতটা শিখছি, হুম, এর লাইভ প্রজেক্ট কিভাবে মানে অ্যাপ্লাই করবো একটু, এর ক্লাসটা হবে আমি তো নাকি? বলে দিচ্ছি, আমি এটা স্টপ করে দিই, রেকর্ডিংটা স্টপ, অরিজিৎ রেকর্ডিংটা স্টপ করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। অরিজিৎ দা রেকর্ডিংটা স্টপ করে দাও। স্টপের তো রেকর্ডের অপশন দেখাচ্ছে, স্টপের তো অপশন দেখাচ্ছে না ভাই। হোয়াট, রেকর্ড হয়নি নাকি? না না, রেকর্ড হচ্ছে, রেকর্ড না আচ্ছা না, হচ্ছে। রেকর্ডিং স্টার্ট আছে তো। আচ্ছা আচ্ছা কিন্তু আমাকে বিলো, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে।